প্রথমে যেমন সমস্যা হতো তোমার গেটের কড়া নড়তো, ভিডিওতে 20,000 লেখা অবশ্যই, তাহলে এই রুমে আমি থাকার চেষ্টা করব। আমাদের বাসার ছাদে একটু ভৌতিক সমস্যা আছে, সেটা তুমি আমার একটা ফোন দাও, তাহলে একটা দিচ্ছি আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইজ, আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা একটুও বুঝতে পারবেন না, কারণ হচ্ছে থাম্বনেলে একটা ভিডিওতে হবে আরেকটা। সো আজকে এটা বুঝতে হলে আমাদের সাথে আপনাদের থাকতে হবে। আর আজকে আমি যেটা করবো, সবাই আমরা বাসার ছাদে পিকনিক করবো, যেহেতু আমরা সকলেই একত্রে বাসায় আছি। আর আপনারা তো দেখেন আমরা প্রায় সময় আমরা বাসায় পিকনিক করে থাকি। তো এইখানে হচ্ছে আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা ধরাবো। এই চুলাটা ধরানোর জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ, কারণ হচ্ছে ক্যামেরাটা নিচে ছিল, কজ এই লাইটগুলো আমার সেট করতে হয়েছে। আজকে অনেক বেশি কাজ করা হয়ে গেছে এবং চুলাটাও আনতে অবস্থা টাইট হয়ে গেছে। সো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও চলো শুরু করি। অ্যান্ড আজকে খুব বেশি মজা হবে। আর আজকে আমি সবাইকে কি খাওয়াবো, পুনঃ একটু বলেন আপনি, আজকে আমরা কি খাওয়াবো? আজকে আমরা পুরি বানাবো, এখন চা খাবো, পুরি খাবো, তারপরে পোলাও, রোস্ট, ডিম ভর্তা, রসুন ভর্তা, তারপর আরেকটা কি ভর্তা ভুলে গেলাম তো, ও চিকেন ভর্তা। ও আজকে হচ্ছে আমাদের অনেকগুলো আয়োজন হবে। আর আজকে খুব কি বলে সো আজকে খুব বেশি আজকে হচ্ছে খুব বেশি মজা হতে চলেছে। আর এই আয়োজনগুলো কমপ্লিট করতে করতে আমাদের 4টা কি 5টা বাজতে পারে। সো আজকে আপনারা খুব বেশি মজা পাবেন। ধরে গেছি, যেখানে মেহেদি আছে সেখানে কোনো টেনশন নাই। সো এখন হচ্ছে আমরা বাকি মেহেদি বাসায় রান্না করে খাওয়াইছে পোলাও আর গরুর মাংস, এবার আমাদের পোলাও রোস্ট রান্না। আর আজকে রান্নার বিষয়টা কেন আজকে হচ্ছে করার একটাই রিজন, ঈদের সময় হচ্ছে আমার জ্বর আসছিল, কোরবানি ঈদের সময় আমার ইচ্ছে ছিল সকলকে গরুর গোশত রান্না করে খাওয়ানো, বাট আমি পারিনি সিক হওয়ার কারণে। সো আজকে হচ্ছে আমি সুস্থ আছি, এর জন্য হচ্ছে আজকে আমি সকলকে রান্না করে খাওয়াবো। সো প্রথমে হচ্ছে হাতটা ধুয়ে আসি, যেহেতু এগুলো ধরছি। তো এতক্ষণ হচ্ছে এই পুরিগুলো সবগুলো পুনামাপু ভাজছে, আর এখন হচ্ছে আমার ভাজার পালা। আমি দেখি কিভাবে। আর আমাদের পুরিগুলো আমি প্রথমে একটু টেস্ট করছিলাম, খুব বেশি মজা হয়েছে। অ্যান্ড এই পুরি অ্যান্ড এখন হবে চা আড্ডা। সো এই পুরি আর চা আড্ডা শেষ হলে দেন হচ্ছে আবার আমাদের যে মেন রাত্রের খাবারটা সেটা আমরা করব। দেন এনে দেন। আর আজকে আমি রোস্ট জীবনের প্রথম রান্না করব। সো আমি জানি না কেমন হবে, বাট আমি আমার বেস্ট ট্রাই দেওয়ার চেষ্টা করব। এইখানে হচ্ছে পুরি ভাগাভাগি শুরু হয়ে গেছে, চাটা হইতে দেরি আর ভাগাভাগি হইতে দেরি নেই করতেছে। আর এই যে উনি হচ্ছে আমাদের ব্লগের ক্যামেরা দেখলে হচ্ছে উনি মনে করে যে কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। আর এখানে হচ্ছে আমাদের পুরিগুলো দেখতে পাচ্ছ, পুরিগুলো খুব সুন্দর হয়েছে। সো আমাদের এখন চা দিয়ে পুরি খাওয়ার পালা। সো তোমরা দেখতে থাকো। কি গাছ? সেই সাথ। তোমার নামটা বলো? ডিপ জল। गजब बेइज्जती है। তো এইখানে হচ্ছে আমাদের সবার চা ভাগাভাগি। ভাই আমার বসার স্টাইলটা একটু আনকমন হয়েছে, এখানে চায়ের চিনি কম হয়েছিল, এই জন্য চিনি নিয়ে নিলাম। আমার কত পুরি আই আই রে, ভাই আমি পুরি নিছি কতগুলো, সবাই মিলে দুইটা তিনটা। আমি স্যার চিনি দে ভাই, ওটা দেখতে হবে না ভাই, পুরি আমার আসলে ওটা দেখতে হবে না। আমি চাঁদের পুরি অনেক মজা। এই কি বলে ফুটু? খুবই খারাপ। হ্যাঁ চাপটা আলহামদুলিল্লাহ রুচি ভালো, আলহামদুলিল্লাহ বলছি। আমার ফুটু বলতেছে চারিদিকে ব্লগার, সামনে আর কেউ বাকি থাকবে কিনা সন্দেহ। সবাই ভিডিও করে, আমি খাচ্ছি না। চালাও মজা হয়েছে, পুরি অনেক মজা হয়েছে। এর থেকে বেশি মজা করবে ইনশাল্লাহ রোস্ট আর পোলাও ইনশাল্লাহ। নিজের হাতে পুরি তো দোকানের থেকে নিজের হাতে বানানো পুরি খুব ভালোই লাগতেছে, খারাপ না, মজা লাগছে। A few moments later. আমাদের চিকেনগুলো ভাজা হচ্ছে, এই চিকেনগুলোই হচ্ছে আমাদের রোস্টেই যাবে। আর পোলাওটাও একটু পরে রান্না করবো, আগে চিকেনগুলো আমাদের ভাজতে হবে। তো ভাই এগুলো আমি কিন্তু দেখানোর জন্য করতেছি না, আমি নিজে আসলেই রান্না করবো আজকে। আমি সবাইকে রান্না করে আমি এগুলো খাওয়াবো। তো আর আজকে আমি দেখবো যে আসলে আমার হাতের টেস্টটা কেমন। একবার রান্না করছিলাম, সবার কাছে ভালো লাগছে, তো এইবার দেখি। আর একটা তো আপনারা দেখলেনি, আমরা চা পুরি খাচ্ছিলাম। সত্যি কথা বলতে কসম, চা আর পুরিটা খুব বেশি মজা লাগতেছিল খাইতে।
তো এখন হচ্ছে আমাদের এগুলো ফ্রাই করার টাইম। তো ফ্রাইয়ের পরে হচ্ছে আবার দেখা হচ্ছে। লাইটটা বন্ধ করলো কে রে? কোনো খেলা হচ্ছে বাট আমি এগুলা খেলা একেবারেই পারি না। আমি ট্রাই করছিলাম, মেরে ভাই যেটা আমার কত কাট শিখাই দিছি তাও পারে আয়াত পারে কিন্তু আমি পারি না। রান্না বাড়ার ফাঁকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কম বেশি ও মাই গড বুঝতে পেরেছেন? আচ্ছা ফোনটা ধরেন। শান্তাপু হচ্ছে আজকে নতুন একটা ফোন নিয়েছে অ্যান্ড শান্তাপুর আগের ফোনটা সেল করে নতুন একটা 14+ নিয়েছে। বাট ফোনটা আমার খুব বেশি ভালো লাগছে, বাট 3 ক্যামেরা হলে ভালো লাগতো। শান্তাও এটা পছন্দ করেছে, বাট হচ্ছে ও আমার মতো 3 ক্যামেরা পছন্দ করে, বাট এটা 2 ক্যামেরা হলে কি হয়েছে, এটা খুব বেশি সুন্দর আর ফোনটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড আমি চাইছিলাম এরকম একটা ফোন নিতে, আর আজকে আমরা একটা ফোন নেই নাই, আমাদের সাথে আরেকটা যে আমরা বলছিলাম না বিয়ের ব্লগে আমাদের বাসায় পাকনারা আসবে, ওই পাকনাদের মধ্যে আজকে হচ্ছে এই যে এই ফোনটাও আমরা নিয়ে আসছি। এই 2টা ফোনই হচ্ছে আজকে নিয়ে আসছি অ্যান্ড এই 2টা ফোনই খুব বেশি ফ্রেশ অ্যান্ড ভালো কন্ডিশন। দ্যাটস হচ্ছে আমরা রিকন্ডিশন নেই, আর সবসময় আমরা রিকন্ডিশনই ব্যবহার করে ওটা যদি ফ্রেশ হয় আমারটা কি ফ্রেশ আর এই ফোনগুলো হচ্ছে খুবই বেশি ভালো। আর সবথেকে বেশি ভালো লাগছে কি যে 2টা ফোনের কালারই সেম, 2টা ফোনের কালার সেম আর 2টা ফোনই খুব বেশি সুন্দর। অ্যান্ড এই 2টা আমি নিজেই চেক করে নিয়ে দিছি। সো কংগ্রেচুলেশন ফর ইউর নিউ ফোন। হচ্ছে গিয়ে এটার জন্য হচ্ছে বেশি ক্রেডিট যায় হচ্ছে মেহেদির, কারণ না। আমি দিই এইসব ক্রেডিট আমি নিতে চাই না ভাই। তুমি আমার একটা ফোন দাও তাহলে ক্রেডিট চাস, এইসব ক্রেডিট আমি চাই না। আমি হচ্ছে গিয়ে দীর্ঘ 1 মাসের বেশি হবে যে আমি ফোন ছাড়া ছিলাম। সো এখানে হচ্ছে বেশি ক্রেডিট হচ্ছে মেহেদির গায়ে যায়, বিকজ ওর গর্জ করে আর কিছু ক্যাশ ও অ্যাড করে আমাকে কিনে দিচ্ছে, আমি কিছু দেই নাই, সব মেহেদি দিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা এখন তুই ফোনটা কিনছস? আমি বলি আমি এতদিন এই ভাঙা একটা ট্যাব চালাইছি। এই এটা নতুন ট্যাব আমি দিছি তোরে, ভাঙা ট্যাব। আর এদিকে আয়। তুই বল তোর কেমন লাগতেছে নতুন আমার ফোন? অনেক ভালো লাগছে। আমি মেহেদি ভাইয়ের পিছিয়ে অনেক দিন করছি শুধু আমাকে একটা ফোন কিনে দেওয়ার জন্য। আমি কিনা দেই না, মানুষ তো বলতো আমি কিনা না, দিছি। ভাই আমাকে নিয়ে গেছে তারপরে আমি কিনছি। আচ্ছা এর আগে কি করছিলি সেটা বল। এর যে আমরা ঈদের ব্লগে বলছিলাম একটু এক্সপ্লেন কর শর্টলি। আমি হচ্ছে পাকনামি করে একটা ফোন কিনছিলাম, ফোনের ব্যাটারি কন্ডিশন ভালো ছিল না, দেন ওইটা আমি সেল করে এখন আবার 1 মাস পরে আরেকটা ফোন নিচ্ছি। কেমন লাগতেছে এই ফোনটা আর আগের ফোনটার মধ্যে তফাৎ দেখতে পাচ্ছিস? অবশ্যই ভালো না খারাপ? অবশ্যই ভালো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার খুব বেশি মেজাজ গরম হয়। আমি ওদের ফোন কেনার জন্য আমি ঘুম থেকে উঠে গেছি 2টার দিকে মার্কেটে, আর এখন হচ্ছে মার্কেট বন্ধ করে দেয় 5টার মধ্যে, ওরা মার্কেটে ঢুকছে 4টার দিকে। এত মেজাজ খারাপ হয়েছে, তাই যাই হোক ওদেরকে ফোনগুলো দেখে নিয়ে দিতে পারছি। আর 2টা ফোনের কালারই সেম, এর থেকে আর কিছু বলা নেই, খুব বেশি ভালো লাগছে। আর আরেকটা পাকনা আছে ওই ফোনটা ওর কয়দিন পর কট খাইবো দেখে, আমি বললাম অন্য তোমার ব্লগে একটু আজান কিছু বলবে? আজান ঘুমাবা তুমি? বলো চাচ্চু। জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি নাকি জোর হয়েছে? বলো ভালোবাসা কাছে আসা তাতে সো আপনাদের সাথে আমাদের একটু পরে দেখা হবে। এতক্ষণ হচ্ছে আমি ওইখানে চিকেনটা ফ্রাই করতেছিলাম, চিকেন ফ্রাই শেষ। এখন হচ্ছে যে মশলা দেওয়ার পালা, মশলা দেওয়ার একটা মেন ব্যাপার, আর এতগুলো মানুষের খাবারের বিষয়, ওইখানে যদি আমি একটু 19 থেকে 20 করে ফেলি খাবারটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস হচ্ছে আমি রিস্কটা না নিয়ে ওনাদেরকে হচ্ছে মশলার বিষয়টা দিয়ে দিছি। নাড়াচাড়াটা হচ্ছে আবার আমি পরে যাবো, একটু পরে এখনই যাবো। সো তখন হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে কিন্তু ভাই খুব বেশি ভালো লাগতেছে। আর এখন বাজতেছে কয়টা? 11:42। আমাদের সাথে থাকবেন প্লিজ। আর একটু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, কারণ আমি আপনাদের জন্য এত বেশি কষ্ট করে যাচ্ছি। আমি জানি আপনারা আমার ইচ্ছেটা পূরণ করে দিবেন, তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার ইচ্ছা আছে 2 মিলিয়ন হইলে খুব সুন্দর এবং অনেক ভালো করে একটা র্যালি দিব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। না ভাই আমি রান্না করিনি, হেনে 12 পদের শেফ ছিল, এর লাগে আমি আগে থেকে স্যালেন্ডার হয়ে গেছি। সবাই রাঁধছে, আমি একা না ভাই। না চিকেন সব তুমি ভাবছো, চিকেনটাও তো ভাসছি ভাই। চিকেন সব তুমি ভাবছো। এখন আমাদের রান্না বাড়া শেষ হয়ে গেছে, 1:25 বাজে। এখানে হচ্ছে পোলাও ঝরঝরা। আমি একটু আপনাদেরকে পোলাওটা একটু দেখাই। দেখেন লার্কি চোর, লার্কি নাকি নাকড়ি নাকি ভাই, যাই হোক
আপনারা তো দেখছেন কি চুলায় রান্না করা হয়েছে, আর পোলাওটা অনেক সুন্দর এবং ঝরঝরা হয়েছে। আর এগুলো হচ্ছে আগে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে সবাই শোন না। সো এইখানে হচ্ছে সবাই এখন বসবে অ্যান্ড সবার খাবার পরিবেশন করা হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানে হচ্ছে 3 রকমের ভর্তা দেওয়া আছে অ্যান্ড পাশাপাশি এখানে হচ্ছে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, চাইলে আপনারা আমাকে এইখানে অ্যাড পাঠাতে পারেন। নেটটা অনেক স্লো ছাদের। এই যে আম্মুর সাথে ছবি দেওয়া, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আর আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নেটের অবস্থা খুবই খারাপ। এখানে হচ্ছে আমার বাইক এবং গাড়ি নিয়ে ছবি দেওয়া। আর এই যে যারা আমার সাথে কথা বলতে চান তারা হচ্ছে আমাকে স্ন্যাপচ্যাটে অ্যাড করতে পারেন, মেহেদি হাসান ZZ। সো এইগুলো হচ্ছে আজকে আমরা খাবো। সো এইখানে হচ্ছে আমাদের আইটেমগুলো, আর আরও আইটেম আছে। এই যে এইখানে হচ্ছে আমাদের রোস্টগুলো। এই রোস্টগুলো হচ্ছে কেমন হয়েছে আমি জানি না, খাইলে বুঝতে পারো, কারণ হচ্ছে আমরা সবাই মিলে কম বেশি রান্না করছি। আই হোপ ভালো হবে, যেহেতু সবাই সবার বেস্ট ট্রাই দিছে। দেখেন কি অবস্থা, সব বাচ্চা পার্টি এখানে বৈশা পড়ছে। ওই যে একটা কুলে ঘুমায় গেছে। আজান আজান চিকেন খাবা? চিকেন। রায়ান কেমন হয়েছে আগে খেয়ে বলো। আসলে অনেক মজা হয়েছে খাবার, ভালো হয়েছে। রনক বলো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে খাবারটা, অনেক টেস্টি। এই ফাপড়টা আগের ব্লগেও দিছিলি তুই, একটা ফাপড় বাস। জায়ান ব্লগস কেমন হয়েছে বলো। পুরো বেস্ট, বেস্টের উপরে বেস্ট, এত মজা। বাস তোমার আম্মু রান্না করছে তাই না? কে রান্না করছে? তোমার আম্মু। ও আমি বলছি তুমি রান্না করছে, তাও অনেক মজা হয়েছে। আমরা সবাই মিলেই রান্না করছি, বাট তোমার আম্মু একটু বেশি রান্না করছে। তাহলে সেজন্যই তো বেশি মজা। তাই হ্যাঁ, মজা। চিকেন খাবা? চিকেন কোথায়? চিকেন কোথায়? এই চিকেন মজা হয়েছে, অনেক মজা। সো আমরা এখন লারাদা জারার সাথে কথা বলবো এন্ড জিজ্ঞাসা করবো কেমন হয়েছে। লারাদা জারা বলো তো কেমন হয়েছে? একদমই মজা না। একদমই মজা না, ঠিক তোর মতোই। নীলা ভাই ভাই কেমন হয়েছে? হ্যাঁ সত্যি কথা, কেমন হয়েছে নীলা ভাই? কম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো আমি বলছি না যে সবাই বেস্ট ট্রাই দিয়েছে, অবশ্যই ভালো হবে। তুই রাঁধছিস? কে রাঁধছে? ও তুই রাঁধছিস? মিথ্যা কথা কোন পুরো ব্লগে প্রমাণ আছে। আপনি বুঝতেছি না। এখানে হচ্ছে এখনো বাড়া হচ্ছে, কারণ আজকে আমরা এখানে কয়জন আছিলাম মানুষ? 25 জন, সব বাসার মানুষ, কেউ বাইরের থেকে আসে নাই, বিশ্বাস করুন সবই বাসার। আরও বাকি ছিল, অনেকে আসে নাই, আবার অনেকে করবে না পিকনিক। বাট আমরা এরকম প্রায় সময় পিকনিকটা করে থাকি, কারণ হচ্ছে আমরা হচ্ছে চিন্তা করি যে দুনিয়াতে বাঁচবই বা কয়দিন, একটু এনজয় করে নেই, আর সকলেই ফ্যামিলি এক বাসায় থাকি। সো এর জন্যই হচ্ছে এই প্রোগ্রামটা করা। বাট স্পেশালি থ্যাঙ্কস টু পুনাম আপু, কারণ হচ্ছে পুনাম আপু হচ্ছে এই উদ্যোগটা না নিলে হইতো না। অ্যান্ড পুনাম আপু একটু কথা বলি, আজকে কিন্তু আমরা খাওয়ার পর আপনার বাসায় মুভিও দেখবো। কি আমি তো শুনি না কি করে আমার। আজকে খাওয়ার পরে আপনার বাসায় আমরা মুভি দেখবো। আর দেখিস কোনো সমস্যা নাই, সারা রাত বসে আজ আর এই হচ্ছে সেই পুনামপুর, যার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। আর এই আজকে কি বলেন, ঠিক বলছি না? হ্যাঁ। সো এখন হচ্ছে আমরা খেতে বসি, দেন হচ্ছে আবার খাওয়ার পর দেখা হচ্ছে। The next day. কালকে রাতে ছবি দেখার পরে ভাই শরীর চলতেছিল না, পিকনিক শেষ হওয়ার পরে আমরা মুভি দেখতে চলে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে, কালকেও খেলছে, আজকেও খেলতেছে। বাট আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে কালকে তো সকলকে দেখেছেন যে আমি যখন শুনছি যে ব্লগ করবো, সবাই বাসায় চলে আবার মেকআপ করছে, মেকআপ করে আবার বাসার থেকে আবার ছাদে উঠছে। প্রথমে কেউই মেকআপ করেনি। সো এখন হচ্ছে আমি সবাইকে দেখাবো মেকআপ লুক ছাড়া। এবং আজকে হচ্ছে আরেকটা পার্টি হচ্ছে, এই যে এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, সবার চেহারা একটু একবার করে দেখাই দেখি। রিভু দেখি একটু চেহারা মেকআপ ছাড়া। এই যে মেকআপ ছাড়া, এই যে কই যাস, এই যে মেকআপ ছাড়া, এই যে মেকআপ ছাড়া, এই যে দেখি কি রে, এই যে মেকআপ ছাড়া দেখি, এই যে মেকআপ ছাড়া, সবগুলো মেকআপ ছাড়া দেখি, মেকআপ ছাড়া দেখি, মেকআপ ছাড়া। আর এই যে এখানে হচ্ছে মুড়ি বানানো হচ্ছে। তো এখন হচ্ছে আমরা মুড়ি ভর্তা খাবো। আর এতক্ষণ ভাই একটা মুভি দেখছিলাম ভাই নেটফ্লিক্সে, এত ভয়ঙ্কর মুভি। বাট আরেকটা বিষয়, যে আমাদের বাসার ছাদে একটু ভৌতিক সমস্যা আছে, সেটা হচ্ছে কালকে পিকনিকটা যখন শেষ হয়েছিল তখন এই বিষয় নিয়ে ডিসকাস চলতেছিল, আর এখনও ওই বিষয় নিয়ে ডিসকাস চলতেছে। সো আমরা এটা যদি সত্য হয় দেন হচ্ছে ওইটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আসলে আমাদের বাসার ছাদের সমস্যা আছে কি না। বাট টু বি অনেস্ট, আমি একটা ভূতের কাহিনী দেখাতে চাই। এই যে এই রুমটা দেখতেছেন, এই রুমটা, এই যে এসি আছে, বাট
এই রুমে আমি মনে করেন যে এখন দাঁড়ায় আছি, এই রুমে হচ্ছে ফ্লোরটা বিশ্বাস করেন কিনা জানি না, এসি ছাড়লে যেমন ঠান্ডা হয়ে থাকে ফ্লোরটা এমন, বাট এই রুমে কেউ থাকে না, এসিও অন করে না, ইভেন ওই দরজা স্টিল বন্ধ, এই জানলাও বন্ধ থাকে, বাট এই রুমের ফ্লোরটা খুবই বেশি ঠান্ডা থাকে। অ্যান্ড এই যে এইখানের যে ফ্লোর, এই ফ্লোরটা আবার গরম। কসম কসম ভাই, এই রুমটা তো অনেক বেশি সমস্যা আছে। তো এই রুমে আমি একদিন থাকবো অ্যান্ড এটা নিয়ে একটা ব্লগ করবো, কারণ এই রুমে নাকি সমস্যা, আর আমাদের বিল্ডিংয়ের এই পাশটাতে একটু বেশি ভৌতিক সমস্যা। আর কালকে বাসার ছাদের সিসি ক্যামেরাটা ওইদিকে ঘুরে দেওয়ানো ছিল যে ভৌতিক কোনো সমস্যা আছে কিনা এটা ধরার জন্য সিসি ক্যামেরাটা, বাট ওইটা এখন নাকি ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে। সো এই জিনিসটা আমরা জাস্টিফাই করতেছি, যদি এটা সত্যি হয় তাহলে একটা হন্টেড ব্লগ অবশ্যই আসবে, মানে ভিডিও। সো এখন হচ্ছে আমরা মুড়িটা আগে খাই, অ্যান্ড এইখানে হচ্ছে সবার পার্টি চলতেছে, অ্যান্ড এখন এই যে মুভি চলতেছে নেটফ্লিক্স। হাঁটতে পিছে যা, তোর চেহারা এরকম বড় দেওয়া যাবে। A few moments later. একটু আগে আমি তো তোমাদেরকে বলছি যে এই রুমটা, আমি এখন যে রুমটাতে আছি এই রুমটা হচ্ছে একটু হন্টেড প্রবলেম আছে। তো এটা হচ্ছে যাদের বাসা তাদের কাছ থেকে আমি একটু শুনবো, আমার কথা তোমরা বিশ্বাস না করতেও পারো, বাট এই রুমটাতে আসলে প্রবলেম আছে। কারণ হচ্ছে ওনারা এই রুমে কেউই থাকে না, এই রুমটা সবসময় খালি থাকে। আর এই যে এদিকে আসো, দেখতে পারতেছো এই যে এই থাইটা সবসময় লাগানো থাকে, অ্যান্ড হচ্ছে এই জানালাটাও সবসময় লাগানো থাকে, আর এই রুমটাও সবসময় লক করা থাকে, ফ্যানও অফ, এসিও অফ। বাট এই রুমটাতে যে সমস্যাটা সম্মুখীন করতে হয় সেটা হচ্ছে এই রুমের ফ্লোরটা একটু বেশি ঠান্ডা থাকে। পাশাপাশি যেই রুমগুলো আছে ওই রুমের ফ্লোর একটাও ঠান্ডা থাকে না। ইভেন আমি এখন যে আছি এখনও ওরকমই ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে যে এসি ছাড়ার পরে যে ফ্লোর যেরকম ঠান্ডা হয় তো ওরকম ঠান্ডা হয়। আর এখন হচ্ছে যে যার বাসা পুনম আপু, তার থেকে আমরা একটু জানবো যে আসলে এই বাসায় ওনারা কী কী সম্মুখীন করছে সমস্যার। তো আপনি একটু বলেন যে কেমন সমস্যাগুলো ফেস করছেন। প্রথমে যেমন সমস্যা হতো তোমার গেটের করানোর, তো হ্যাঁ, গেটের লকটা। লকটা ঝাঁকায় তারপর আবার এরকম, হ্যাঁ। বুঝছো, এটা হতো। তো প্রথম আমরা ওইভাবে মানতাম না, আমরা শুনতাম, তো শুনে পরে আমার তোমার ভাইয়াকে বলতাম, তখন ও বলতো না উপরের পাশে কিংবা এরকম। তারপরে তোমার দেখা আবার আমার ছোটো ভাইয়ের বউ যখন থাকতে আসলো আমার বাসায়, তো একদিন ওরা পুরো গেটে ধুম ধুম করে বাড়ি মারছে, মানে একটা বড় জিনিস গেটে মারলে যে শব্দটা হয় না ধুম সেটা। করে। হ্যাঁ, পরপর দুইবার হয়েছে। তারপরে পরে সকালে আমাকে বলছে, তারপরে আমি চুপ করে গেছি, আমি বিশ্বাস করি নাই, ও আমার হাজব্যান্ডও বিশ্বাস করে নাই। তারপরে সেকেন্ড দিন যেদিন শব্দ হলো এত জোরে হয়েছে, তখন আমি 3টার দিকে আমি নিজে ঘুম ভেঙে গেছে আমার। পরে আমি চিন্তা করছি যে আমি দেখি তো সকালবেলা ও আমার কিছু বলে কিনা, দেখি আমি বলার আগে ও বলতেছে আপা কালকে শব্দ শুনছিলেন, কালকে কি জোরে হয়েছে। মানে এই রুমে যারা ছিল, হ্যাঁ যারা ছিল, আমি বলছি হ্যাঁ সোনালি আমি তো বিশ্বাস করি নাই, কালকে আমি আসলেই নিজে শুনে বিশ্বাস করছি। আর আমাদের অল টাইম রাতে তোমার ফার্নিচার টানে, তারপর তোমার কাপ দিয়ে চা মানে চা চামচ বানানোর দিয়ে যে শব্দ। নাড়ায় সেটা, পাটা পুতার শব্দ, মানে মশলা বাটে, এই বাসাটার হ্যাঁ, মধ্যে। আর মার্বেল খেলে, মার্বেল পরে টাকটুক টাকটুক আপনাদের শব্দ। অন্যান্য কোনো রুমে তো এরকম সমস্যা অন্য নেই? রুমে না, তোমার ওই বেডরুমে শুইলেও ফার্নিচার শব্দ শোনা যায়, শোনা যায়, কিন্তু হ্যাঁ। এই রুমে যারা থাকে তাদের বেশি সমস্যা। এই রুমে বেশি সমস্যা হয়, এই রুমে গোসল করে, বাথরুমে গোসল। হ্যাঁ গোসল করে, একটা মানুষ গোসল করে সাথে সাথে বের হলে যেরকম না পুরো ফ্লোর ওরকম ভিজা, মাত্র পানি গড়াইতেছে এরকম অবস্থা থাকে। সকালের দিকে তাও বাবু স্কুলে যাবে, ওর বাবা এই ঘরে আসছে, দরজা খুলছে, বলে এই দেখো দেখে পুরো ফ্লোর ভিজা কেন। কিন্তু বাসা তখন আপনারা ছাড়া কেউ ছিল না, না না, তিনজন ছাড়া। না আমাদের
একদিনই ঘুরছিল তো অ্যাকচুয়ালি ওনারা এই বাসা অনেকদিন ধরে, বাট এটা আমি জানতাম না। আমি এই ব্লগটা করার সময় এই বাসা যখন ওই যে খাওয়া দাওয়া চলতেছিল তো গসিপ উঠছে, গসিপ উঠার পরে হচ্ছে এই বাসার একটা কথা উঠছে যে ছাদে একটু প্রবলেম আছে। তো তখন ওনারা বলতেছে যে আমার রুমেও একটু প্রবলেম আছে। দেন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমি যেটা বলতে চাই যে আমি হচ্ছে এই রুমে 24 ঘন্টা থাকবো, একটা চ্যালেঞ্জ থাকবে আমার জন্য এই রুমে 24 ঘন্টা থাকার জন্য। অ্যান্ড বিশ্বাস করবেন কিনা এই রুমে আসলেই খোদার কসম খেয়ে বলতেছে অনেক প্রবলেম আছে। সো আমি এই রুমে 24 ঘন্টার চ্যালেঞ্জটা করবো যদি এই ভিডিওতে 20,000 লাইক হয়। দেন হচ্ছে এই রুমে আমি একা থাকার চেষ্টা করবো, বাট কাকুলেপু শান্তাপু ওরা অন্যান্য রুমে থাকবে, বাট আমি একা এই রুমে থাকবো। একা থাকলে অবশ্যই শব্দ পাবা, হ্যাঁ, এর জন্যই- একটা পাবাই। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আমি একা থাকবো, কারণ হচ্ছে সাথে থাকতে চাই, কারণ আমি এসব জিনিস না কিন্তু আরেকদিন বক্সে বাড়ি মারছে, এই বক্সগুলোতে। এই যে খেলা- হ্যাঁ এই বক্সে বাড়ি মারছে, হ্যাঁ এবার- ধুম ধুম করে বক্স না, জোরে ঘুষি, আরো জোরে। জোরে, হ্যাঁ জোরে ঘুষি মারলে একদম আচ্ছা যাই শক্তিশালী হোক, মানুষের আমি এরকম। হচ্ছে এই বাসায় থাকবো। কাকুলেপুর আমি নিতেছি না, এটা ড্যাম শেপ। আমি চাই থাকতে যে তুই আমার আরেকদিন, না, না, ঠিক আছে। আরেকদিন। কিন্তু আমি শান্তার বাসা যখন থাকি তখন মার্বেলের আসলেই শব্দ পাই। হ্যাঁ। আমি সারা রাত জাগনা থাকি তো ফজরের টাইমে ঘুমাই সব সময়, কিন্তু শান্তার বাসায় আমি আওয়াজ পাইছি। আমাদের বাসায় অনেকে এরকম আওয়াজ হয়, পাশেও মানে চাবি রিং নিয়ে জানি কে জানি ঝনঝন যেভাবে আওয়াজটা হয় ঠিক ওইভাবেই ঠিক আওয়াজটা হয়। আচ্ছা যাই হোক, যদি এই ভিডিওতে 20,000 লাইক হয় অবশ্যই তাহলে এই রুমে আমি থাকার চেষ্টা করবো। বাট আমি কিন্তু ভূত অনেক বেশি ভয় পাই, আপনারা কম বেশি জানেন। সো এখানেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যাঁ, লাইক তো দিতেই হবে, যেহেতু এই রুমে থাকার একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি। সো নো মোর টুডে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।